ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা আল্লাহর শুকর আদায় করেছি আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলে আমিন প্রিয় মুসল্লিয়ান আযম আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে গতকাল আলোচনা করেছি সূরা মারিয়ামের 41 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত কালকে আলোচনা করেছি আলোচনা করতে গিয়ে তাফসীরের অংশ হিসেবে আমরা সূরা আলে ইমরান সূরা আন-নিসা সূরা আম্বিয়া সহ বিভিন্ন সূরাতে আমাদেরকে যেতে হয়েছে আমরা কালকে সূরা আম্বিয়াতে আলোচনা ছিলাম কালকে আমরা সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াত কালকে আমরা আলোচনা করেছিলাম 56 নম্বর আয়াত আজকে আমরা 57 নম্বর আয়াত থেকে হযরত ইব্রাহিম সম্পর্কে কিছু কথা শুনব এরপরে আমরা ধারাবাহিক সূরা মারিয়ামে চলে যাব হযরত ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বললে কয়েকদিন লাগবে আমি শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তার বাবাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং ফেরাউনকে যে দ্বীনের দাওয়াত দিয়েছেন এইটুকু আলোচনাতে এনেছি এর বাহিরেও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আরও অনেক আলোচনা আছে সেই দিকে আমরা যাইতে পারি নাই আমরা যাই নাই বা আমরা এই দিকে গেলে আমাদের আরও 2-4 দিন লাগবে আমরা সূরা মারিয়াম শেষ করতে অনেক দেরি হয়ে যাবে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরতে হাজার এবং হযরতে ইসমাইলকে মক্কা মুকাররমাতে নিয়ে গেছেন সেখানে রেখে আসছেন হযরত ইসমাইলকে জবেহ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা এসেছে আমরা কিন্তু সেই বিষয়গুলো আলোচনায় যাইনি শুধু সূরা মারিয়ামের সাথে সংশ্লিষ্ট সূরা মারিয়ামের 41 থেকে 50 নম্বর আয়াতের সাথে সংশ্লিষ্ট যে আয়াতগুলো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আছে আমরা শুধু সেগুলোই আলোচনা করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে যখন দাওয়াত দিলেন কেউ যখন শুনল না তার দাওয়াত তখন তিনি একটা কথা বলেছিলেন যেটা কাল বলেছি যে আমি তোমরা যখন এলাকায় থাকবে না দূরে কোথাও চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলোর একটা ব্যবস্থা করব তো বলছিলাম কি ব্যবস্থা করবে এটা আগামীকালকে বলবো মনে আছে তো আপনাদের এই পর্যন্ত আমরা গেছি আমরা একটু তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন فجعلهم جزازا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا وأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াতাল্লাহি আল্লাহর কসম লা আকিদান্না আসনামাকুম তোমাদের এই মূর্তিগুলোর একটা বিহিত আমি করব
বাদান তুয়াল্লু মুদবিরিন, যখন তোমরা থাকবে না, যখন তোমরা অনুপস্থিত থাকবে আমি একটা ব্যবস্থা করব। তাফসীরের মধ্যে এসেছে এই হযরত ইব্রাহিম সম্প্রদায়ের লোকেরা, মূসার কওমেরা, তারা প্রতি বছর তারা একটা মেলাতে যেত, তাদের উৎসবের দিন ছিল। ওই মেলাতে অংশগ্রহণ করার জন্য যখন তারা যাচ্ছিল, তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা লাম্মা খারাজা কওমু ইব্রাহিমা ইলা ঈদিহিম মাররু আলাইহি, তারা যখন তাদের ওই ঈদের মাঠে যাচ্ছিল, ওই মেলার দিনটাই তাদের কাছে ঈদের দিন ছিল। মেলার দিনটা কিসের দিন ছিল? এখনও দেখবেন যারা আমাদের দেশে হিন্দু সম্প্রদায় আছে, তাদের বৈশাখে একটা মেলা হয় কি না? তারা ওই দিনটা ঈদের মতো আনন্দ করে। আমাদের 15 নম্বরে গাবদেরগা এলাকাতে একটা মেলা হয় তাদের বাৎসরিক। হিন্দুর চাইতে মুসলমান কম যায় না বেশি যায়? কথা কন। এই সকল মেলায় মুসলমানদের যাওয়া হারাম। এই সকল মেলায় মুসলমানরা যেতে পারবে না। আপনার হিন্দুদের মন্দিরে যে বাৎসরিক পূজা হয়, এই পূজাতে হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা বেশি। হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা বেশি। অথচ রাসূল বলেছেন, যখন তাদের মন্দিরগুলোতে পূজা হবে, খবরদার তোমরা সেখানে যাবে না, কারণ সেখানে তখন আল্লাহ পাকের লানত করতে থাকে। পড়েন না নাউযুবিল্লাহ। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম পৃথিবীতে আর কিছুই নাই। যিনি আপনাকে বানালেন তাকে ভুলে আপনি আরেকজনকে এলাহ ডাকা শুরু করলেন। আপনাকে জন্ম দিল একজন, আপনি নিজ বাবার খবর নাই, নিজ বাবাকে বছরে আপনি তার পিছে 500 টাকাও খরচ করেন না, ভাত কাপড় দেন না, আপনি অন্য আরেকজনের সাথে আপনার সম্পর্ক বাবার মতো আসন দিয়া তার সকল খোঁজ খবর নেন। বাবা কি কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে কি না? যে আল্লাহ তাআলা আপনাকে বানাইলেন তো বানাইলেন, কিভাবে বানাইলেন? যত মাখলুকাত পৃথিবীতে আছে সবচেয়ে সুন্দর আকৃতি দিলেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আহসান, সুপারলেটিভ ডিগ্রি। আহসান, সবচেয়ে উত্তম আকৃতি দিছি। এত সুন্দর আকৃতি পৃথিবীতে আর কাউকে দেয় না। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানের, সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই উৎকর্ষতার যুগেও মানুষ বলতে পারে নাই যে আমার চোখটা আল্লাহ এখানে কেন দিল, এখানে না দিয়ে যদি কপালের মধ্যে দিত বাইরে ভালো হইতো। বলছে আজ পর্যন্ত বলে নাই। মানুষ এটা বলে না যে আল্লাহ 2টা চোখ কেন সামনে দিল, একটা সামনে দিত একটা পিছে দিত, তাহলে আমি পিছেও দেখতাম। এই কথা কি মানুষ বলেছে আজও? একেবারে যে ব্যক্তি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জালেম, সেও কি এই কথা বলেছে? বলে না। আল্লাহ পাকের নির্ধারণটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন শিরক হয়, যখন মানুষ মূর্তির পূজা করে, সেখানে লানত বর্ষিত হয়। আমরা ওই পূজার ধারে কাছেও যাব না। এখন বলবেন, হুজুর আমাদের দেশের নেতা নেত্রীরা তো যায়। রাষ্ট্রের দায়িত্বে যখন কোনো ব্যক্তি থাকবে, কিসের দায়িত্বে? কথা বলেন, কিসের দায়িত্বে? যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান, তিনি কি শুধু মুসলমানের চেয়ারম্যান না হিন্দুদেরও চেয়ারম্যান? যিনি এই ইউনিয়নের মেম্বার, তিনি কি মুসলমানের মেম্বার না হিন্দুদেরও মেম্বার? সুতরাং সকলের খোঁজখবর নেওয়া জনপ্রতিনিধিদের দায়িত্ব, এটা তাদের জন্য রোকসাত।
এটা তাদের জন্য কি রুখসত। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, জৈন, শিখ যত ধর্ম বর্ণের মানুষ আছে, রাষ্ট্র সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা দিতে হবে। এটা যখন হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন যখন রাষ্ট্রের জিম্মাদার ছিলেন, রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তারাও অমুসলিমদের, কাফেরদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তবে তারা ওই নিরাপত্তার বিনিময়ে রাষ্ট্রকে কর দিতে হবে। কি দিতে হবে? মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদ থাকবে, বিনিময়ে তাদেরকে একটা নির্দিষ্ট কর দিতে হবে। কি দিতে হবে? এটাকে বলা হয় জিজিয়া। এটাকে আরবিতে কি বলে? জিজিয়া কর তাদেরকে দিতে হবে। যাই হোক, এটা না বললে আপনারা আবার হয়তো একটু অস্পষ্ট থেকে যেত বিষয়টা। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ওই মিশরের এই লোকগুলো তারা কি করতেছে, তাদের মেলার দিকে, তাদের ঈদের দিকে যাচ্ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিল। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়েই তারা যাচ্ছিল। ফাকালু ইয়া ইব্রাহিম আল্লা তাখরুজু মা'ানা, ইব্রাহিম তুমি কি আমাদের সাথে আমাদের ঈদে যাবে না? তুমি কি আমাদের সাথে আমাদের মেলাতে যাবে না? ক্বালা ইন্নী সাকীম, হযরত ইব্রাহিম বলেন না আমি তোমাদের মেলায় যেতে পারবো না, আমি তো অসুস্থ। আমি কি অসুস্থ। এই কথায় ব্যাখ্যায় পরে আসতেছি, আগে অন্য একটা কথা বলে নেই। আমাদের দেশের কিছু নেতৃস্থানীয় লোকরা, রাষ্ট্রের কর্ণধাররা মাঝে মধ্যে বলেন, অতীতে বলেছেন, বর্তমানেও বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। শুনছেননি আপনারা এই কথাটা? হজরত ইব্রাহিম কি তাদের উৎসবে গেছিলেন? কথা কন, বুঝতেছেন? হজরত ইব্রাহিম কি মক্কার, তখনকার মিশরের কাফেরদের উৎসবে কি গিয়েছেন? তাহলে হজরত ইব্রাহিম কি দিন আমার আপনার সাথে কম বুঝতেন না বেশি বুঝতেন? বেশি বুঝতেন। তো হজরত ইব্রাহিম বললেন না আমি যেতে পারবো না, ইন্নী সাকিম। যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, তাদের ইমানটা নতুন করে নবায়ন করা দরকার। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। ধরেন আমাদের দেশে কোরবানিতে আমরা গরু ছাগল জবাই দিই, আর হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে গরুটা হচ্ছে পূজনীয়। গরু কি তাদের কাছে? তারা গরুকে মা বলে। কি বলে? বলে না? গরুকে তারা মা বলে। এমনকি আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ওই গরুর পেশাবকে পর্যন্ত তারা পবিত্র মনে করে, গরুর পায়খানাকে পর্যন্ত তারা পবিত্র মনে করে। কিন্তু মুসলমানের কাপড়ে যদি গরুর পেশাব পায়খানা লাগে, মুসলমান কি ওই কাপড় পরে নামাজ পড়তে পারবে? কথা বলেন। তাহলে আমরা যে গরু জবাই করি কোরবানে, মুসলমানরা কি আমাদের সাথে কোরবানে গরু জবাইতে অংশ নিবে? নিবে? কেন নিবে না? এটা তার ধর্মে নিষেধ। কথা কি বুঝতেছেন? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? এটা কি হিন্দুরা মানবে? এই কথা যদি বিশ্বাস করতে হয়, এই কথা যদি মানতে হয়, তাহলে তো হিন্দুরাও, যাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে, এও আইয়ে না আজকে কোরবানির দিন আমার গরুটা একটু জবাই করে দেন, একটু আমার সাথে ধরেন। তারা জীবন চলে যাবে, এরপরে ধরবে? কথা বলেন, ধরবে? ধরবে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা এই দেশের হিন্দুরাও বিশ্বাস করবে না। ধর্ম যার, উৎসব তার। এটা আমাদের ধর্ম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই, আমাদের মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম, তিনিও আমাদেরকে বলেছেন, যখন
হাদিসে এসেছে যখন তাকে বলা হলো যে আসো আমাদের ঈদে শামিল হও, তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। বস্তুত তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন, এই জন্য যে ওখানে আল্লাহর সাথে নাফরমানি করা হবে, ঠিক কিনা? তাহলে মানুষের অসুস্থতা দুই রকমের, একটা শারীরিক অসুস্থতা, একটা মানসিক অসুস্থতা। এক দৃষ্টিতে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিথ্যা কথা বলেন নাই, আর বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3টা মিথ্যা কথা বলেছেন। কয়টা কথা কয় না? কয়টা? 3টা মিথ্যা কথা বলেছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সেই মিথ্যা কথাগুলো কি কি সেগুলো জানবো হজরত আবু হুরায়রা থেকে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ইব্রাহিম লাম ইয়াকযিব গায়রা সালাস। হযরত ইব্রাহিম 3টি ছাড়া জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। বাহ্যিক দৃষ্টিতে এগুলাকে মিথ্যা কথা মনে হয়, আসলে এর একটাও মিথ্যা ছিল না। সেনতাইনি ফি জাতিল্লাহ, 2টা তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছেন। কার সন্তুষ্টির জন্য? দেখেন, নিজের কোনো স্বার্থ কিন্তু এখানে ছিল না। 2টা মিথ্যা কথা হযরত ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছেন। হযরত ইব্রাহিম কি মিথ্যা কথা বলেছেন? যখন তার জাতির লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের খোদাগুলাকে এভাবে মেরে ফেলেছ? তখন হযরত ইব্রাহিম বলেছিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম, বরং আমি এদেরকে ধ্বংস করি নাই, আমি এদেরকে ভাঙ্গি নাই, এদেরকে ভেঙ্গেছে তোমাদের বড় খোদা। কোন খোদা? তোমাদের বড় খোদা এদেরকে ভেঙ্গেছে, আমি এদেরকে ভাঙ্গি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সবগুলা মূর্তিকে ভেঙে ফেলেছেন, ইল্লা কাবীরাল লাহুম, তাদের বড়টা যেটা সবচাইতে বড় মূর্তি ওইটাকে রেখে দিয়েছেন, ওইটা ভাঙেন নাই। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজাউন, কেন ভাঙেন নাই? উদ্দেশ্য ছিল যখন সবগুলো ভেঙে মেসাকার হওয়া অবস্থায় দেখবে তার জাতির লোকেরা, তার যারা পূজা করে মূর্তিগুলোর, তারা যখন এসে দেখবে ছোটগুলো সব ভাঙ্গা হয়ে গেছে, তখন তারা তো বড়টার দিকে তাকাবে। বড়টার দিকে তাকাইলে দেখবে বড়টার কাঁধের মধ্যে কুঠার রেখে দেওয়া হয়েছে। কি রেখে দেওয়া হয়েছে? ফাজআলাহুম জুজাজান আই হুতামান কাসারাহা কুল্লুহা। আল্লামা ইবনে কাসিরের তাফসীরের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম সবগুলো ভাঙলেন, ইল্লা কাবীরাল লাহুম, ইয়ানি ইল্লা সানামাল কাবীরা ইনদাহুম, যে মূর্তিটা তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল সেটা ভাঙলেন না। কামা ক্বালা ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিনে, হযরত ইব্রাহিম তার ডান হাত দিয়ে সর্বশক্তি দিয়ে এগুলাকে মেচাকার করেছেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাকারু আন্নাহু ওয়াদাআল কুদুমা ফি ইয়াদি কাবীরিহিম লাআল্লাহুম ইয়াতাকিদুনা আন্নাহু হুয়াল্লাযী গারা লিনাফসিহি। হযরত ইব্রাহিমের মনে ধারণা, মুফাসসির লেখেন, যখন তারা দেখবে সবগুলো ছোট ছোট মূর্তি ভাঙ্গা হয়ে গেছে, এবার তারা ফিরে তাকাবে বড়টার দিকে। বড়টার দিকে তাকাইলে তাদের মনে হবে যে নিশ্চয়ই বড়টাই ভেঙ্গেছে, এই জন্য যে আমি এত বড় মূর্তি আমার পূজা করবে, আমার সাথে আবার ছোটটার পূজা কেন করে? পূজাটা আমার করবে, আমার সাথে ছোটগুলার কেন পূজা করে? এই জন্য সে রাগে ক্ষোভে ছোটগুলোকে ভেঙে ফেলেছে। হযরত ইব্রাহিম এটা বোঝানোর জন্য যে তোমাদের বড়টায় রাগে ক্ষোভে ছোটগুলারে ভেঙে ফেলেছে, যে বড়টার সাথে ছোটটার পূজা তোমরা কেন করো? করলে তো বড়টার পূজা করবা।
মুফাসসির এই কথাগুলোই তাফসীরের মধ্যে লিখেছেন যে ওয়ানিফান তাবুদা মাহু আজিল আসনামাস সিগারা ফাকাসারাহা, বড়টার বোঝানোর জন্য যে তোমাদের বড়টাই মনে করেছে যে আমার সাথে ছোটগুলার পূজা কেন তারা করবে, এজন্য সে ভেঙে ফেলেছে। এবার যখন তারা আসলো, তাদের মেলা থেকে আনন্দ করা শেষ হওয়ার পরে যখন তারা আসলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, তারা বলতে লাগলো আমাদের উপাস্যদের সাথে এই কাজ কারা করেছে, যারা করেছে নিশ্চয়ই তারা জালেমদের অন্তর্ভুক্ত। ক্বালু সামা'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তার সম্প্রদায়ের এক যুবক বলতেছে আমি ইব্রাহিমকে বলতে শুনেছি ইব্রাহিম মূর্তিগুলোর একটা বিহিত করবে, নিশ্চয়ই এটা ইব্রাহিমের কাজ, এটা অন্য কেউ করে নাই। যুবক শুনে ফেলেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো। হযরতে ইব্রাহিম যে বলেছেন যে আমি এটার একটা বিহিত করব, আমি তোমাদের মূর্তিগুলোর একটা বিহিত করব, এই কথা বেশি আগে বলে নাই, তাদের ঈদের আগের দিন বলছে। কোন দিন? তাদের ঈদের আগের দিন বলছে। এই কথাটা কিছু মানুষ শুনে ফেলেছে, এখন যুবক বলতেছে এই কথা তো ইব্রাহিমকে বলতে শুনেছি, ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করে নাই। এবার তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হবে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, এবার তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হবে। তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ধরে নিয়ে আসলো। তারা বলল আলা আয়ুনিন নাস, সকল মানুষের সামনে ইব্রাহিমকে উপস্থিত করা হবে। লাআল্লাহুম ইয়াশহাদুন, যেন মানুষেরা দেখে আমরা তাকে কিভাবে শাস্তি দেই, এটা যেন মানুষ দেখে, মানুষের সামনে তাকে ধরে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে এবার তারা প্রশ্ন করতেছে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের খোদার সাথে, আমাদের এই উপাস্যগুলার সাথে, আমাদের দেবদেবীগুলার সাথে তুমি কি আচরণ করেছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তোমাদের বড় খোদাই এই কাজটা করেছে, আমি করি নাই। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তোমাদের বড় খোদাই এই কাজ করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, যেগুলাকে ভাঙ্গা হয়েছে ওগুলারে জিজ্ঞেস করো। এগুলা গোটা থাকতেই তো কথা বলতে পারে না, এগুলা যখন গোটা আছে তখনই কি কথা বলতে পারে? এখন এগুলা তো চূর্মাচূর হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এখন কি এগুলা কথা বলতে পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও কেন এই কথা বললেন? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বোকা বানায়া দেওয়া, যে তোমরা কাদের উপাসনা করতেছ যেগুলা একজনের বাঙ্গার হাত থেকে নিজের অস্তিত্ব যারা রক্ষা করতে পারে না তারা তোমাদের কি উপকার করবে? নিজের অস্তিত্ব যে কি করতে পারে না, রক্ষা করতে পারে না, সে তোমার কি উপকার করবে? সে তোমার কোনো উপকার করতে পারে না। তোমার যদি ভালো মন্দ কেউ করতে পারেন তিনি হচ্ছেন বিশ্বজাহানের মালিক মহান আল্লাহ তাআলা, ঠিক না? তো বলছিলাম হযরতে ইব্রাহিম 3টা মিথ্যা কথা বলেছেন, হাদিসের মধ্যে এসেছে 2টা তিনি আল্লাহর জন্য বলেছেন। একটা হলো তিনি বলেছেন বাল ফাআলাহু কাবীরুহুম, বরং তোমাদের বড়টাই করেছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন তাকে যাইতে বলেছিল মেলাতে তিনি বলেছেন ইন্নী সাকিম। 3 নম্বরটা কি? 3 নম্বরটা আমরা হাদিস থেকে জানি। ويسير في أرض جبار من الجبابرة
وما هو سارة إذ نزل منزلا فاتى الجبار رجل فقال إنه قد نزل هاهنا رجل بعرضك معه امرأة أحسن الناس فارسل إليه فجاء فقال ما هذه المرأة منك قال أختي হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার তার স্ত্রী হযরত সারাকে নিয়ে ভ্রমণ করতেছিলেন। কাকে নিয়ে? তার প্রথম স্ত্রী হযরত সারাকে নিয়ে ভ্রমণ করতেছেন। যাইতে যাইতে এমন একটা এরিয়ার মধ্যে, এমন একটা রাষ্ট্রের মধ্যে তারা ঢুকে পড়লেন যে রাষ্ট্রের প্রধান ছিল অনেক বেশি অত্যাচারী। হযরত ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে ক্লান্ত হয়ে ওই রাষ্ট্রের সীমানার মধ্যে তাঁবুটা টানালেন। তাঁবুটা নিয়ে তারা একটু বিশ্রাম নিচ্ছেন। এমন সময় সেখানে ওই রাষ্ট্রের একজন বাদশার একজন লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা তাঁবু দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন। তারা তো আর ইব্রাহিম চিনে না, নবী চিনে না। জিজ্ঞেস করলেন মান মাআকা হাযা মা হাযিহিল মারআতু মিনকা, তোমার কাছে যে, তোমার সাথে যে মহিলা আছে, মহিলাটা কে? কাকে জিজ্ঞেস করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে তোমার সাথে যে মহিলা আছে, মহিলাটা কে? ক্বালা উখতি, হযরত ইব্রাহিম জবাব দিলেন ইনি হচ্ছেন আমার বোন। আসলে কি? স্ত্রী। এটা হলো 3 নম্বর মিথ্যা। ক্বালা فذهبا فأرسل بها إلي فانطلق إلى سارة فقال إن هذه الجبار قد سألني عنك فأخبرته أنك أختي فلا تكذبني عنده فإنك أختي في كتاب الله وإنه ليس في الأرض مسلم غيري وغيرك। হযরত ইব্রাহিম এবার স্ত্রীর কাছে আসলেন। স্ত্রীর কাছে এসে বললেন একজন স্বৈরাচার লোক আমার কাছে এসেছিল। এই দেশের বাদশার পক্ষের একজন লোক আমার কাছে এসেছিল, এসে জানতে চেয়েছিল তুমি আমার কি হও। আমি বলেছি তুমি আমার বোন হও, তুমি আমার বোন হও। ইন দ্য মিন টাইম যে লোকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিল ইনিকে, তিনি বলেছেন আমার বোন। লোকটা একটু দেরি করে নাই, এক দৌড়ে তার বাদশার কাছে চলে গেল। বাদশার কাছে গিয়ে বলল আপনার রাজ্যের অমুক জায়গার মধ্যে একটা লোক একটা সুন্দরী ষোড়শী একটা তরুণীকে নিয়ে, একটা কন্যাকে নিয়ে, একটা সুন্দরী যুবতীকে নিয়ে সে আপনার রাষ্ট্রে অবস্থান করতেছে, তাঁবু নিয়ে সে বিশ্রাম নিচ্ছে। বাদশার সাথে সাথে অর্ডার দিল তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। তখন ওই লোকটা আসলো, এসে তাদেরকে বাদশার কাছে নিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে সেই কথা বললেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি আমার কি হও, আমি বলেছি তুমি আমার বোন। সুতরাং তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি আমার কি হও, আমি তোমার কি হই, তুমি বলবে আমি তোমার ভাই হই। আমার ব্যাপারে বলবা যে আমি তোমার কি হই, ভাই হই, তুমি আমার বোন হও। আর এটা মিথ্যা কথা হবে না। হযরত ইব্রাহিম বলতেছে এটা মিথ্যা কথা হবে না। কেন? ফাইন্নাকা উখতি ফি কিতাবিল্লাহ, কেননা আল্লাহর কিতাব অনুযায়ী তুমি আমার তো বোন হও। আল্লাহর কিতাব অনুযায়ী তুমি আমার কি হও, বোন হও। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমানরা পরস্পর ভাই ভাই, পরস্পর ভাই বোন, ঠিক কিনা? কয় আল্লাহর কিতাব অনুযায়ী তো তুমি আমার বোন হও। সেই দৃষ্টিতে আমি বলেছি। তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় হযরত ইব্রাহিম 3টা মিথ্যা কথা বলেছেন। আমি শুরুতে বলেছি ভুল বোঝার কোনো অবকাশ নাই, ভুল মেসেজ নিয়ে যাওয়ার অবকাশ নাই যে নবীরা মিথ্যা কথা বলেছেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় মিথ্যা, এই জন্য আমরা সেটাকে মিথ্যা বলেছি। বস্তুত এটাও মিথ্যা কথা নয়, যেটার ব্যাখ্যা হযরত ইব্রাহিম নিজেই তার স্ত্রী সারাকে দিয়েছেন, যেটা মিথ্যা কথা নয়। কেন? কেননা ইন্নাকে উখতি ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী তুমি আমার কি হও। ওয়া ইন্নাহু লাইসা ফিল আরদি মুসলিমুন গায়রি ওয়া গায়রুকে, কয় এই মুহূর্তে পৃথিবীতে আমি আর তুমি ছাড়া আর কোনো মুসলমান নাই।
ওই সময় পৃথিবীতে আমি আর তুমি ছাড়া আর কোনো মুসলমান নাই। কি দুর্দিন গেছে মুসলমানদের নাকি? অথচ আজকে সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। অথচ এই মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি নাসারারা একাট্টা হয়ে বছরের পর বছর যুদ্ধ করতেছে। সিরিয়ার বাশার আল আসাদকে দিয়ে মেরেছে, ইরাকে মেরেছে, মিশরে মেরেছে, লিবিয়াতে গাদ্দাফিকে বিতাড়িত করেছে, মিশরে মুরসিকে বিতাড়িত করেছে। মুরসির আগে কাকে? মিশরে হোসনি মুবারক, তাকে ক্ষমতাচ্যুত করেছে। এইভাবে পৃথিবীর দেশে দেশে, ইরাকে, ইরানে, বিভিন্ন দেশে, মিয়ানমারে কি অবস্থা করেছে আপনারা দেখেছেন না? আপনাদের রক্তে লাল হয়ে গেছে। ভারত এখন কাশ্মীরে করতেছে। কাশ্মীরের স্বায়ত্তশাসনকে কেড়ে নিয়েছে ভারত, স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে। এরপরে আপনার ফিলিস্তিনে কি অবস্থা? আজকে বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে হত্যা করা হচ্ছে। তারা মুসলমানদের সংখ্যাকে কমিয়ে দিতে চায়, কিন্তু না, মুসলমানের সংখ্যা তারা কমাতে পারবে না। বরং কিয়ামতের আগে আগে খ্রিস্টানগুলো মুসলমান হয়ে মুসলমানের সংখ্যাই ভারী হবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় হবেই হবে, হয় আপনাকে নিয়ে হবে অথবা আপনাকে ছাড়াই হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইমাম মাহাদির পক্ষের লোক থাকবেন নাকি দাজ্জালের পক্ষের লোক থাকবেন। ইমাম মাহাদির আবির্ভাব হয়ে যাওয়ার পরে ইমাম মাহাদির পক্ষে আর যাওয়ার সুযোগ থাকবে না। যাওয়ার জন্য আগেই নিজকে রেডি করা লাগবে ইমান এবং আমল দিয়ে, ঠিক কিনা? আগেই রেডি করা লাগবে। ইমাম মাহাদি আসলে পরে আগে খারাপ ছিলেন, ইমাম মাহাদি আসার পরে ভালো হয়ে যাবেন, কাজ হবে না, কাজ হবে না। এই জন্য আগেই নিজকে প্রস্তুত করা লাগবে। এবার কি হলো দেখেন, একটা ইন্টারেস্টিং ঘটনা। পান্তালাকা বিহা ইব্রাহিম সুম্মা কামা ইউসাল্লি। হযরতে সারাকে নিয়ে চলে যাওয়া হলো। হযরত ইব্রাহিমের সাথে যাচ্ছেন, বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যখন গেল, এবার বাদশাহ হযরত ইব্রাহিমের স্ত্রী সারাকে নিয়ে নিজের খাস কামরায় ঢুকে গেল। এইদিকে হযরত ইব্রাহিম নামাজে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? হযরত ইব্রাহিম নামাজে দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা দাখালাত আলাইহি ফারাহা আহওয়া ইলাইহি ফাদান্না ওয়ালাহা ফাকাযা আখাযান শাদীদা। এবার যখন বাদশাহ হযরত ইব্রাহিমের স্ত্রীর দিকে আগানো শুরু করলো, বাদশার এক সাইড অবশ হয়ে গেল, একদিকে হাত পা কি হয়ে গেল, বাদশার হাত পাগুলা সব অবশ হয়ে গেল। অবশ হয়ে যাওয়ার পরে সারাকে বলে, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমাকে ছেড়ে দিব, তোমার সাথে আর বাজে ব্যবহার করব না। হযরতে সারা আল্লাহর কাছে দোয়া করেন, বাদশা ভালো হয়ে যায়। যখন ভালো হয়ে যায়, আবার তার পশুত্ব তাড়না দিয়ে উঠে, আবার হযরতে সারার দিকে হাত বাড়ায়, আবার অবশ হয়ে যায়, আবার বলে আর করব না, আমার জন্য দোয়া করো, আমার জন্য কি করো, দোয়া করো। হযরতে সারা দ্বিতীয়বার দোয়া করেন, দোয়া করার সাথে সাথে ভালো হয়ে যায়। আবার ভালো হওয়ার সাথে সাথে হযরতে সারার দিকে আবারও হাত বাড়ায়, আবার হাত পা অবশ হয়ে যায়। এবার তার হুঁশ ফিরে আসে, সে এবার তাকে ছেড়ে দেয়। ফারসালা সুম্মা দাআ আদনা হিজাবিহি ফাকালা ইন্নাকা লাম তাতিনি বিইনসান। এবার ওই লোকটাকে বলে, তুমি কোনো মানুষকে ধরে নিয়ে আসো নাই, ওয়ালাকিন্নি আতাইতানি বিশাইতানিন আখরাজাহা, বরং তুমি একটা শয়তানকে ধরে নিয়ে আসছো। বলেন নাউজুবিল্লাহ। বাদশা এবার ওই লোকটাকে বলে, তুমি কোনো মানুষকে ধরে আনো নাই, তুমি একটা শয়তানকে ধরে আনছ। কিন্তু শয়তান না আল্লাহর নবীর স্ত্রী, এটার খবর তো বাদশা নাই। এরপর বাদশা বলেন, আখরিজাহা, তাকে আমার প্রাসাদ থেকে বের করে দাও। ওয়াতাহা হাজারা, তার সাথে হাজারকে দাসী হিসেবে দিয়ে দাও। এবার হযরত হাজারকে তার সাথে দাসী হিসেবে বাদশাহ দিয়ে দেয়। ফাখরাজাত ওয়াতাইতা হাজারা ফাকবালতু ফালাম্মা হাসসা ইব্রাহিমা বিমাজিসিহা।
ইনতাকালা মিন সালাতিহি ওয়া ক্বালা মুহাইম। এবার যখন হযরত সারা ফিরে আসলেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সারাকে জিজ্ঞেস করেন, তোমার সাথে কি আচরণ করা হয়েছে? ক্বালাত কাফাল্লাহু কাইদাল কাফিরাল ফাজরা ওয়া আখাদামানি হাজারা। পড়েন আল্লাহু আকবার। হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের এবং পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাকের কৌশলে হচ্ছে শ্রেষ্ঠ কৌশল। আল্লাহ পাক আমাকে পবিত্র রেখেছেন এবং আমার খেদমতের জন্য এই যে হাজারকে খেদমতের জন্য গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কৌশল একটা, বান্দার কৌশল আরেকটা। কার্যকর হবে কোনটা? কথা কন, কার্যকর হবে কোনটা? আল্লাহর কৌশল একটা, বান্দার কৌশল আরেকটা। কার্যকর হবে আল্লাহরটা। আল্লাহ বলেন আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন তোমরা কৌশল করো, আমি আল্লাহ কৌশল করি, কিন্তু আমার কৌশল হচ্ছে শ্রেষ্ঠ কৌশল। দেখেন না হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিসরের স্ত্রী জুলেখা কুপ্রস্তাব দিয়ে নিজের কামরায় ঢুকায় ফেললো। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেওয়া শুরু করলেন, আজিজে মিসরের সামনে পড়লেন, ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করলেন, মিথ্যা মামলা দিলেন আজিজে মিসরের কাছে যে 5 লেডির ইজ্জত নষ্ট করতে চেয়েছে, তোমার স্ত্রীর ইজ্জত হরণ করতে চেয়েছে, তুমি তার এক ব্যবস্থা করো। কিন্তু আল্লাহ পাক নাবালক শিশু দিয়ে, দুধের শিশু দিয়ে সেখানে বিচার ফয়সালা করে দিলেন। তার জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় ইউসুফের, তাহলে ইউসুফ দোষী। জামা যদি পিছের দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলেখা দোষী। কিন্তু দেখা গেল জামাটা পিছের দিক থেকে ছেঁড়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলেন। এরপরও স্ত্রীর মনসন্তুষ্টির জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কালিমা দিতে পারে নাই, সাক্ষী প্রমাণে মিথ্যা প্রমাণিত হয়ে গেল। আল্লাহ পাকের কৌশলের কাছে জুলেখা পরাস্ত হয়ে গেল। এবার আসুন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তোমাদের খোদাকে বরং বড়টাই তোমাদের ছোট খোদাগুলাকে ভেঙ্গেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, সেগুলাকে প্রশ্ন করো যদি তারা কথা বলতে পারে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। হযরত ইব্রাহিম কথাগুলো খুব মনোযোগ না দিলে কিন্তু পরম্পরা বুঝবেন না। হযরত ইব্রাহিম যখন বলল যেগুলাকে ভাঙছে এগুলারই জিজ্ঞেস করো কে ভাঙছে, কে তাদেরকে মেরেছে, কে তাদেরকে ভেঙেছে, এগুলাকে জিজ্ঞেস করো। আল্লাহ পাক বলেন ফারাজাউ ইলা আনফুসিহিম, এবার তারা একটু চিন্তার মধ্যে পড়ে গেল, তারা নিজেদের দিকে ফিরে আসলো। নিজেদের দিকে ফিরে আসলো মানে তারা চিন্তায় পড়ে গেল। ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিজেরা নিজেদেরকে চুপে চুপে বলতে লাগলো যে যে ভেঙ্গেছে সে তো জালেম না, বরং তোমরা যে তাদের পূজা করো তোমরাই তো জালেম, তোমরাই তো জালেম। সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, এবার তাদের মস্তক অবনত হয়ে গেল, তাদের মাথা হেট হয়ে গেল। লাকাদ আলিমতা, তারা বলল হযরত ইব্রাহিমকে লক্ষ্য করে, লাকাদ আলিমতা, তুমি তো ভালো করে জানো, মা হাউলাই ইয়ানতিকুন, এগুলা কোনো কথা বলতে পারে না। তোমরা তো ভালো করেই জানো, তুমি তো ইব্রাহিম ভালো করেই জানো এগুলা কি বলতে পারে না, কথা বলতে। قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। হযরত ইব্রাহিম বলেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ,
তাইলে যেগুলা কথা বলতে পারে না আল্লাহকে বাদ দিয়া সেগুলার ইবাদত কেন করো, পূজা কেন করো? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যেগুলা তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তোমরা সেগুলার পূজা অর্চনা তোমরা কেন করো? উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলার পূজা করো, যেগুলার ইবাদত করো, সেগুলার জন্য আফসোস। আফালা তা'কিলুন, যদি তোমরা বুঝতে কতই না ভালো হতো, কিন্তু এই বুঝটা বর্তমানে আধুনিক পৃথিবীতেও বর্তমান বিশ্বেও মানুষ এখনো সেই পূজা অর্চনা নিয়েই পড়ে আছে। তারা মনে করে এগুলো আল্লাহর সাথে তাদেরকে সম্পর্ক করিয়ে দিবে, কিন্তু না, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আপনার এই মুক্তির তো দূরের কথা, কোনো মানুষের মাধ্যমের কোনো প্রয়োজন নাই, কোনো মানুষের মাধ্যম নাই। কোরআনে অনেকগুলো আয়াত আছে, একটু বুঝেন এই প্রসঙ্গে। যখন নবীকে কোনো প্রশ্ন করা হতো, নবী সেই কথা আল্লাহর নবীকে এভাবে বলতেন, যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। মানুষটা নবীর কাছে আসলো, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নতুন চাঁদ এটার কাজ কি? এই যে চাঁদ মাসে মাসে নতুন করে উঠে, এটার কি প্রয়োজন বা এটার কি প্রয়োজনীয়তা? কার কাছে জিজ্ঞেস করলো? নবীর কাছে, রাসূলের কাছে। ইয়াসআলুনাকা, প্রশ্ন করে তারা আপনাকে, আনিল আহিল্লা, নতুন চাঁদ নিয়ে। কুল, আপনি বলে দিন। তাহলে যেখানে প্রশ্ন আছে সেখানে মাধ্যম আছে। মাধ্যমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন। হে রাসূল, তারা আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দিন। তাহলে মাধ্যমকে রাসূল। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আপনি বলে দেন এটা মানুষের জন্য সময় নির্ধারণ, ওয়াল হজ্জে, এবং হজের সময় নির্ধারণের জন্যই চাঁদকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের যত ইবাদত সব কিছু কাকে কেন্দ্র করে? চাঁদকে কেন্দ্র করে। চাঁদের সময়ের সাথে, চাঁদের উদয় এবং অস্তাচলের সাথে আমাদের ইবাদতগুলার সম্পর্ক। এই যে আমরা রোজা রাখলাম, রাসূল বলেছেন সুমু লিরুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আবার আমাদের হজ, সেটাও তো চাঁদ দেখার পরে, জিলহজের চাঁদ দেখার পরে আমরা 9ম দিনে আমরা আরাফায় মিলিত হব, হজ করব। 10ম দিনে আমরা কোরবানি করব জিলহজের তারিখ হিসেবে, তাও তো চাঁদের উপরে ডিপেন্ড করবে। ঠিক কিনা কথা বলেন? এখন এইভাবে যতটুকু জায়গায় প্রশ্ন আছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, সেখানেও রাসূলকে মিডিয়া করা হয়েছে। আবার প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। হে রাসূল, তারা আপনাকে মহিলাদের হায়েজ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দিন হায়েজ একটা কষ্টকর পিরিয়ড, পুরুষরা যেন হায়েজ অবস্থায় মহিলাদের দ্বারে কাছেও না যায়, অর্থাৎ মহিলাদের সাথে যেন এই অবস্থায় তারা মিলিত না হয়। তাহলে মাঝখানে মিডিয়াকে রাসূল। কিন্তু যখন বান্দা সোজা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো, কার সম্পর্কে? মনোযোগ আসেনি আপনাদের? আগের 3টা প্রশ্নে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি বলে দিন, রাসূলকে বলেছেন আপনি বলে দিন। প্রশ্নের জবাব এইটা, আপনি তাদেরকে বলে দিন। কিন্তু বান্দা যখন আল্লাহর সম্পর্কে জানতে চাইল, এখন আর আল্লাহ রাসূলকে বলে না যে আপনি বলে দেন। দলিল কোরআন থেকে নেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, নবী হে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আল্লাহ বলতে পারতেন কুল ফাইন্নি করি, কিন্তু কুল এটা বলেন নাই। হাফেজ সাহেব আসেননি?
ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আন্নির পরে কি কুল আসেনি? আন্নি ফাইন্নি করিব, তারা আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। আল্লাহ বলেন নাই যে আপনি বলে দিন আমি তাদের নিকটে আছি, বরং জবাব নিজ আল্লাহ নিজে সরাসরি বান্দাকে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি বান্দাকে জবাব দিতেছেন। নবীকে বলেন নাই আপনি বলে দিন আমি তাদের নিকটে আছি, এটা নবীকে বলেন নাই। কিন্তু অন্যান্য প্রশ্নের বেলায় বলেছেন আপনি বলে দিন। তারা এই প্রশ্ন করছে আপনি এটা বলে দিন, তারা এই প্রশ্ন করেছে আপনি এটা বলে দিন। কিন্তু যখন আল্লাহ সম্পর্কে বান্দা জানতে চাইল, ওয়াইজা সাআলাকা ইবাদি, বান্দা যখন আল্লাহর সম্পর্কে জানতে চাইবে, আমার বান্দা যখন আমার সম্পর্কে জানতে চাইবে, আল্লাহ বলেন নাই যে আপনি বলে দিন, আল্লাহ নিজে সরাসরি বান্দাকে জবাব দিয়ে বলে, বান্দা ফাইন্নি করিব, আমি তোমাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে আল্লাহ পাইতে হইলে মিডিয়া লাগবে। আল্লাহ পাইতে হইলে কি লাগে? মিডিয়া লাগবে। এটা হচ্ছে ওই ইহুদি নাসারাদের থেকে, অগ্নি পূজকদের থেকে, মূর্তি পূজকদের থেকে দাঁড় করা কথা। মূর্তি পূজকদের থেকে কি করা কথা? কথা কয় না কা? মূর্তি পূজকদের থেকে কি করা কথা? দাঁড় করা কথা। মূর্তি পূজকদের থেকে দাঁড় করা কথা। আল্লাহ বলে, বান্দা যখন আমাকে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ, কোরআন আমার কথা না, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেই। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে শেখানো হচ্ছে এই সমাজে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে একজনের মাধ্যম হয়ে গেলে। পড়েন না নাউযুবিল্লাহ। আমি আরেকটু ক্লিয়ার করি, ক্লিয়ার না করলে তো আপনারা হয়তো কিছু জিনিস হাইট থাকবে। আমাদের দেশে পীর মুরিদির নামে অধিকাংশ হচ্ছে ভণ্ডামি। আমাদের দেশে পীর মুরিদির নামে অধিকাংশ কি? কথা কয় না? অধিকাংশ কি? আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি, আমার কলব পিসাব কেবলার কলবের দিকে মোতাবজ্জ আছে। পিসাব কেবলার কলব আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মোতাবজ্জ আছে। আমাদের নবী হাদিসের মধ্যে এসেছে, আফজালুজ যিকরে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবী উম্মতদেরকে জিকির শিখাইছেন না শিখান নাই? কথা কন না কা? শিখাইছেন কিনা? নবী উম্মতদেরকে কি শিখাইছেন? জিকির শিখাইছেন নাকি শিখান নাই? শিখাইছেন। সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির, সুবহানাল্লাহ বিহামদিহি এটা জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, সুবহানাল্লাহিল আযীম এটাও জিকির। এখন আমাদের দেশে জিকিরও চেঞ্জ হয়ে গেছে। এক পীরের জিকির এক এক রকম। কোদালি জিকির, লাফাইন্না জিকির, দাঁড়ায় জিকির, বৈশা জিকির, হেলে দুলে ডিকির, মাথা কল্লা ঝোঁকাইয়া জিকির, হুঁ হুঁ জিকির আছে না ভাই? কথা বলেন। আচ্ছা, এই একটা জিকিরও কি তারা রাসূলের হাদিস দিয়ে সাবেত করতে পারবে? কথা বলেন। পারবে? পারবে না। তাহলে জিকির করতে আসছে। রাসূল বলেছেন, আফজালুজ যিকরে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে সহিহ হাদিস, সবচাইতে শ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একদল জোরে কয়, এই জন্য আরেক দল আস্তে কয়। আবার কেউ আছে অর্ধেক আস্তে অর্ধেক জোরে। কথা কন না? এই যে প্রক্রিয়া আপনি সৃষ্টি করছেন, আপনাকে ইসলামের মধ্যে জিকির ইবাদত কিনা আপনি আপনাদের কাছে জানতে চাই। জিকির ইবাদত কিনা? কথা কয় না? জিকির ইবাদত না? অবশ্যই জিকির ইবাদত। জিকির কি? জিকির অবশ্যই ইবাদত। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির ইবাদত। যদি এই আয়াতের ভিন্ন ব্যাখ্যাও আছে। জিকির ইবাদত, ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো, জিকির করো, তাসবিহ পাঠ করো। তাহলে এই যে ইবাদতকে আপনি আপনার খামখেয়ালি মতো এক একটা রূপ দিলেন, আপনাকে ইসলামী অধিকার দিল কে? কথা কি বুঝতেছেন? আমাদের দেশে জিকিরকে ভাগ করে ফেলা হয়েছে। এই জন্য বলছি, আল্লাহকে যদি পাইতে হয় কোরআন হাদিস বুঝেন,
নিজেই আল্লাহকে পাওয়া সম্ভব। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়ার দরকার নাই। হ্যাঁ, মিডিয়া তখন লাগবে আপনি কোরআনের এই আয়াতটা ব্যাখ্যা বুঝেন না, একজন আলেমের কাছে যাবেন, এই ক্ষেত্রে মিডিয়া। কোরআন বোঝার জন্য মিডিয়া, ওস্তাদের প্রয়োজন আছে। হাদিস বোঝার জন্য ওস্তাদের প্রয়োজন আছে। কিন্তু আপনি এইটাকে আল্লাহ পর্যন্ত আমি আপনাকে পৌঁছাই দিব, আপনি যাকে মনে করতেছেন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, তার আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক আছে এটা আপনি কেমনে বুঝলেন? কথা মনে বুঝেন নাই। শামসুন নাহার নামক একজন এসপি ছিল চাঁদপুরে, জানেন তো আপনারা? তিনি যখন এসপি ছিলেন, তার এই এসপি থাকাকালীন আমাদের ফরিদগঞ্জের এক দরবারের পীর সাহেব ঘরের কাজের বুয়ার সাথে অবৈধ সম্পর্কের কারণে বাচ্চা পয়দা হয়েছে। ফরিদগঞ্জের এক পীর সাহেব, সুবিদপুর, এটা মিডিয়ার মধ্যে এসেছে। পীর সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। পীর সাহেব অস্বীকার গেছে। শামসুন নাহার এসপির নেতৃত্বে ডিএনএ টেস্ট করে দেখা গেছে পীর সাহেবের ডিএনএ আর বাচ্চার ডিএনএ মিলে গেছে। কথা কন না কা? অধিকাংশ মাজারগুলোতে এই দেশের মধ্যে সেজদা হয়, কবরে হয় কি না? এই দেশে অধিকাংশ মাজারে সেজদা হয়, আমি নিজে দেখেছি। একজন আলেম, আমি কামেলে তখন পড়ি, একজন আলেম, নাম বললে আপনারা অনেকে হয়তো চিনে ফেলতে পারেন, আমি নাম বলবো না। একজন আলেম আমাকে, আমি তখন কামেল সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়ি, আমাকে নিয়ে গেছে চিটাগং এক দরবারে। আমি তো জানি না, তো ওনার বলে, আমার বললো চলো মিরেশ্বরায় একটা অলির দরবারে যাব। তা ঠিক আছে চলেন। এটা মিরেশ্বরাই, চিটাগাং আগে মিরেশ্বরাই। তা আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। রাত্রে যে রুমে থাকতে দিল, হায় হায়, গাঞ্জা, বিড়ি, সিগারেটের গন্ধে আমার তো দম যায় অবস্থা। উনিও আলেম এবং ভালো আলেম, কিতাব বুঝনেওয়ালা আলেম। আমি আশ্চর্য হয়ে গেলাম। রাতে গেলেন যেখানে মাজার, পীরের মাজার, এবং পীর যেখানে বসে, বর্তমান জিন্দা পীর যিনি আছে, উনি ওখানে যাইয়া জিন্দা পীরের ওখানে উনি সেজদা দিয়ে পড়ে আছে। আমি আল্লাহর কোরআনকে সামনে রেখে রমজানে মিথ্যা কথা বলে না, উনি সেজদা দিয়ে পড়ে আছে, আমি ওনার পিছে বসে রয়েছি। আমি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে এরপরে কোনো রকমে ওনার সাথ থেকে এরপরে দ্রুত ওনাকে তাড়াইয়া যে তাড়াতাড়ি চলে যাব, আমি আমার এখানে ভালো লাগে না এগুলা বলে তাড়াতাড়ি ওখান থেকে পরের দিন চলে আসছে। এই দেশের বহু আলেমও মাজারে সেজদা দেয়, আমার দেখা, আমার চোখে দেখা। এই দেশে বহু আলেমও মাজারে সেজদা দেয়। এই দেশে বহু হুজুররা মাজারে সেজদা দেওয়াকে প্রমোট করে। এই জন্য এলেম নেওয়ার আগে হুজুর চিনতে হবে। কি চিনতে হবে? কথা বলেন, কি চিনতে হবে? এলেম নেওয়ার আগে হুজুর চিনতে হবে। হুজুর এলেম অনুযায়ী কতখানি আমল নিজে করে, হুজুরের মধ্যে শিরক আছে কিনা, বেদাতে ভরপুর আছে কিনা, এটা আগে জাস্টিফাই করা লাগে। এত সস্তা নয়। আল্লাহকে পাইয়ে দিবে হুজুর। আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি, আমার কলব পিসাব কেবলার কলবের দিকে মোতাবজ্জ আছে। তোমার কলব তো মোতাবজ্জ হবে ডাইরেক্ট আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। কার দিকে? কথা বলেন, কার দিকে? তোমার কলব পিসাব কেবলার কাছে গেছে কেন? এগুলো মানুষকে শিরকের মধ্যে নিবেদিত করে। কিন্তু এগুলা যারা করায়, তারা এগুলা আমাদেরকে তারা শত্রু মনে করে। কিয়ামতে আল্লাহর আদালতে তারা উঠবে, আমরা উঠব। তারাও আল্লাহর সামনে দাঁড়াবে, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। সেই দিন প্রমাণ হবে কে সঠিক আর কে ব্যাঠিক। আমি বলি নাই পীরের দরবারে যাইয়েন না, কিন্তু পীরের কোনো শিরকি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এলেম তলবের জন্য পীরের কাছে যাইতে পারেন, আলেমের কাছে যাইতে পারেন, কোনো বাধা নাই। অবশ্যই যান। আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাম, আল্লাহওয়ালাদের সোহবতে যদি থাকেন আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া সম্ভব। আল্লাহ রাসূল
একটা বিখ্যাত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহওয়ালা আর যারা আল্লাহ বিমুখ যারা, তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিখ্যাত লম্বা এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহওয়ালা মানুষ হচ্ছে আতরওয়ালার মতো। কার মতো? আতরওয়ালার মতো। যে লোক আতর বিক্রি করে, রাসূল বলেছেন আল্লাহওয়ালা হচ্ছে আতরওয়ালার মতো। তুমি যদি আতরওয়ালার কাছে যাও, সেখান থেকে কিছু ফ্রি, কিছু গ্রাম তুমি পাবা। ওখানে গেলে গ্রাম পাওয়া যায় না? সেখানে গেলে তুমি তার কাছে গেলে কিছু ফ্রিতে কিছু সুগন্ধি পাইবা, গ্রাম নিতে পারবা ফ্রিতে, অথবা সে তোমাকে কিছু আতর হাদিয়া দিবে, অথবা তুমি তার কাছ থেকে কিছু কিনে নিতে পারবে। কয় ধরনের উপকার? 3 ধরনের। 3টার যে কোনো একটা অর্জিত হবে। তুমি যদি কিনতে না পারো, হয়তো সে হাদিয়া দিবে, তোমাকে হাদিয়াও দিল না, তুমি ওখানে যতক্ষণ দাঁড়ায় থাকবা কিছু সুগন্ধি পাবে। আর আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ বিমুখ, তার রেফারেন্স হচ্ছে একটা হাফরের মতো, কর্মকারের মতো, যাদেরকে আমরা কামার বলি, দাগ, শ্রেণী, খন্দা, কুড়াল যারা তৈরি করে। আল্লাহর নবী বলেন, ওই হাফরওয়ালা যখন তার হাফরে টান মারে, তখন সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছুটে আসে। ওইটা তোমাকে দুর্গন্ধ, ধোঁয়াময় দুর্গন্ধ তোমার নাকে নিয়ে আসবে, অথবা ওখান থেকে আগুনের ছটা এসে তোমার পোশাককে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। অবশ্যই আল্লাহওয়ালাদের কাছে যাবেন। এই জন্য হাদিসটা বললাম, আল্লাহওয়ালাদের কাছে যাইতে নিষেধ নাই, কিন্তু আল্লাহওয়ালার নামে শয়তানওয়ালা কাজ যদি তিনি করেন, অবশ্যই তার কাছ থেকে দূরে থাকতে হবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেন, উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো তাদের জন্য আফসোস। আফালা তাকিলুন, যদি তোমরা বুঝতে পারতে। এবার তারা গোল মিটিং করলো, তারা সিদ্ধান্ত নিল কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা পরামর্শ করবে একে অন্যের সাথে। তারা বলল, হাররিকুহু, হাররিকুহু, তোমরা তাকে জ্বালিয়ে দাও। কি করো? হাররিকুহু, তোমরা তাকে জ্বালিয়ে দাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে তোমরা সাহায্য করো। তাকে জ্বালিয়ে দাও, আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। ইবনে কাসিরের মধ্যে বলে যে লাম তুকিদ নারান কত্তা মিসলাহু, তারা বিশাল জমিনের মধ্যে বিশাল গর্ত করলো। গর্ত করে সবাই নিজ নিজ সামর্থ্য অনুসারে ওই গর্তের মধ্যে লাকড়ি এনে জমা করা লাগলো। বলেন নাউজুবিল্লাহ। বিশাল গর্ত করলো মাঠের মধ্যে, এই মাঠের মধ্যে লাকড়ি দিয়ে ভরপুর করলো। ভরপুর করে এবার আগুন জ্বালিয়ে দিল। এবার আগুনের লেলিহান শিখা দিকে তারাই ভীত হয়ে গেল। কিভাবে এই আগুনের ধারে কাছে তারা যাবে? তারা কুল কিনারা করতে পারছিল না, এমন ভয়াবহ আগুন তাদেরকে, সহিহ বুখারীর বর্ণনা এটা, এত ভয়াবহ আগুন তারা প্রজ্বলিত করলো। জাআলু ইব্রাহিমা ফি কাফাতিল মানজানিকে বিইশারাতি রাজুলিন মিন আরাবে ফারিসিন মিনাল ইকরাদে ক্বালা শুআইব আল জুবাই ইসমুহু হাইজান। এখন এই বিশাল অগ্নিকুণ্ডের ধারে কাছেও তারা যেতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কীভাবে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে? ওই মুহূর্তে তাদের দেশে আগন্তুক আসলো,
পারস্য দেশের এক লোক, তার নাম ছিল হাইজান। নাম কি ছিল? হাইজান। এই হাইজান তাদেরকে পরামর্শ দিল যে তোমরা একটা লোহার একটা মেনজানিক বানাও। এটা অনেকটা ওই যে মেনজানিক শব্দের এক অর্থ হচ্ছে যে আপনার কি বলে এটাকে, ক্ষেপণাস্ত্র আর কি, ক্ষেপণাস্ত্রের মতো। কিন্তু এটা এখানে ক্ষেপণাস্ত্র অর্থে না, এখানে হচ্ছে আপনাদের কীভাবে বলে, সরকির মতো। যখন ছোটোবেলায় দেখতাম বড় বড় খ্যারের পাড়া যখন দিত, অন্য একটা গাছের সাথে আপনার একটা বড় একটা বাঁশের বেঁধে এটার মাথার মধ্যে বগি লাগাইয়া খ্যার এরকম ছোট ছোট করে বেঁধে খ্যার এখানে লাগাই দিত, ওই বাঁশ দিয়া ওই উপরে উঠাইতো। ঠিক অনেকটা এরকম যে তাফসীরের মধ্যে এসেছে তারা লোহার একটা এরকম দোলনার মতো তৈরি করলো, করে ওই তারা সরকির মতো এটাকে ঘুরাইয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মাঝখানে নিক্ষেপ করলো। পড়েন না নাউযুবিল্লাহ। ইসমুহু হাইজান ফাখাসাফাল্লাহু বিহিল আরদা। সুখবর হলো যে লোকটা হযরত ইব্রাহিমকে এই প্রক্রিয়ায় আগুনের মাঝখানে নিক্ষেপ করার পরামর্শ দিল, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধসায়া দিলেন। কারণকে যেভাবে জমিন গ্রাস করে নিয়েছে, ওই হাইজান নামক ব্যক্তিটাকে আল্লাহর জমিন গ্রাস করে নিয়েছে। তাফসীরের মধ্যে লেখে ফাহুয়া তাজালজুলে ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ওই হাইজান নামক ব্যক্তিটা কারণের মতো মাটির গভীরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। ফালাম্মা আলকুহু ক্বালা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন তারা হযরত ইব্রাহিমকে আগুনের বিশাল কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করে, হযরত ইব্রাহিম কারো কাছে সাহায্য চান নাই। অন্য একটা বর্ণনা এসেছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাহায্য করার জন্য এসেছিলেন, কিন্তু হযরত জিবরাইলকে তিনি ফিরিয়ে দিয়েছেন, জিবরাইলের সাহায্য নেন নাই। আল্লাহর নবী হযরত ইব্রাহিম বলেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর তিনি আমার উত্তম অভিভাবক। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রাইসুল মুফাসসিরিন আন ইবনে আব্বাস আন্নাহু ক্বালা, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন হযরত ইব্রাহিম বলেছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তাফসিরে আরও এসেছে যে তামাম মাখলুকাত হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্য করার জন্য রেডি ছিল। এই হাদিসটাও সহিহ হাদিস। দেখেন তাফসিরের মধ্যে এসেছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ইব্রাহিমা হিনা আলকা ফিন্নার। যখন হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, লাম ইয়াকুন ফিল আরদে দাব্বাতুন ইল্লা তাতফিউন নারা গায়রাল ওয়াজগে। আল্লাহর নবী বলেন যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়, তামাম পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী ছিল না, ওই কাফেরগুলা ছাড়া এমন কোনো প্রাণী ছিল না যারা আগুন নিবানোর চেষ্টা করে নাই। ইল্লাল ওয়াজগে, অজগে ব্যতীত। অজগ হচ্ছে আমাদের দেশে আপনারা কাউলিশ বলেন, কি বলেন? কাউলিশ, গিরগিটি। ওই গিরগিটি ব্যতীত আর সবাই আগুন নেবানোর চেষ্টা করেছে। এমনকি ছোট্ট ব্যাঙ পর্যন্ত তার পেশাব দিয়ে আগুন নিবানোর চেষ্টা করেছিল। এই জন্য ওই ব্যাঙের পেশাব যদি অজু করার পরেও কারো গায়ে লাগে কোনো অসুবিধা নাই, দোয়ারও দরকার নাই, অজুও করার দরকার নাই। ব্যাঙের পেশাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সহিহ বর্ণনা যে একমাত্র গিরগিটি ছাড়া আর কেউ বিরোধিতা করে নাই। ফাইন্নাহু কানা ইয়ানফুকু আলা ইব্রাহিম। গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যেন আরো বেশি করে জ্বলে। আচ্ছা, তার ফুকে আর কি জ্বলবে? আগুন তো এমনিই বিশাল অগ্নিকুণ্ডলী। তাফসীরের মধ্যে লিখেছে যে এই পৃথিবীর ইতিহাসে এত বড় অগ্নিকুণ্ড আর কখনো তৈরি হয় নাই। আপনারা বলবেন যে হুজুর কিছুদিন আগে তো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে
দাবানল হয়েছে, কিন্তু তাফসীরের ভাষ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়ার দাবানলের চাইতেও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে দাবানল তৈরি করেছিল, যে আগুনের কুণ্ডলী তৈরি করেছিল, সেই আগুনের কুণ্ডলী আরও বড় ছিল। এত বিশাল আগুনের কুণ্ডলী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তারা তৈরি করেছে। এখানে ওই গিরগিটি ফু দিলেই কি হইতো, না দিলে কি হইতো, কিন্তু এই গিরগিটি ফু দেওয়ার কারণে ওই গিরগিটি মারলে কি আছে, সওয়াব আছে। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাতলিহি, রাসূল বলেছেন এটাকে তোমরা যেখানে পাইবা এখানে মারবা, যেখানে পাইবা ওখানে মারবা, এটা মারলে সওয়াব। তাহলে এই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা। এবার আগুনে নিক্ষেপ করলো, কতদিন আগুনে ছিল আপনারা যদি প্রশ্ন করেন, তাফসীরের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে 50 দিন অথবা 40 দিন, দুইটা মত, হয় 40 দিন ছিলেন অথবা 50 দিন তিনি আগুনের কুণ্ডলীর মধ্যে ছিলেন। তাফসীরে শুধু এতটুকু নয়, তাফসীরে আরও লেখে আগুন হযরত ইব্রাহিমকে তো তারা বেঁধেছিল, দড়ি দিয়ে বেঁধে চরকিতে উঠাইয়া ওই দোলনার মধ্যে উঠাইয়া নিক্ষেপ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সাথে সাথে যে রশি দিয়ে তাকে বাঁধা হয়েছিল, সকল রশিগুলো আগুনে পুড়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই। এখন এটা থেকে, এই যে ঘটনা বললাম, এটা থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো, আমরা যদি আল্লাহর পথে চলি, কার পথে? আপনি যদি আল্লাহর পথে চলেন, আর আল্লাহ যদি আপনার ক্ষতি না চান, আল্লাহ যদি আপনার ক্ষতি না চান, আল্লাহ যদি আপনার পরীক্ষা না চান, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। পরীক্ষা হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। আবার কখনো কখনো নবীদের ক্ষতি হয়েছে, আল্লাহ এটার মাধ্যমে নবীদেরকে পরীক্ষা করেছেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছে, হয়েছে না এরকম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন শুনেন, আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, এত ঠান্ডা হয়েও না আমার ইব্রাহিমের কষ্ট হয়। বারদান ওয়া সালামা, আরবিতে বারদুন শব্দের অর্থ হইল ঠান্ডা। আল্লাহ ঠান্ডার সাথে আরো বলেছেন ও সালামা, নিরাপদ হয়ে যাও। বারদান ওয়া সালামা এটার আধুনিক শব্দ হচ্ছে এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। এত ঠান্ডা হয়েও না ইব্রাহিমের হাসি কাশি সর্দি লেগে যাবে, এতটা ঠান্ডা হয়েও না, এমন ঠান্ডা হও যেটা সহনীয়, যেটা আমার ইব্রাহিম সইতে পারবে। তাফসীরের মধ্যে আসে, যতদিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীতে ছিলেন, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর সব আগুন পোড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডলী নয়, গোটা পৃথিবীতে যত আগুন ছিল, সব আগুনের সেদিন তেজস্ক্রিয় জ্বালাবার ক্ষমতা হরণ করা হয়েছিল। তাহলে আগুন কার কথা শুনে? আগুন কার সৃষ্টি? আগুনও আল্লাহর সৃষ্টি। আগুন আল্লাহর কথা শুনে। শুনি না শুধু আমরা, জাহান্নামের আগুনেরও কান থাকবে। ওই দিন বলেছিলাম, জাহান্নামের মধ্যে জাহান্নামের মাথা থাকবে, জিহ্বা থাকবে, চোখ থাকবে, কান থাকবে। জাহান্নামের আগুনও কথা শুনে, যেভাবে দুনিয়ার আগুনও আল্লাহ পাকের নির্দেশ বাস্তবায়ন করেছিলেন। হযরত ইব্রাহিমের একটা পশম আগুন জ্বালাতে পারে নাই। 40 দিন পরে আগুনের কুণ্ডলী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে বেরিয়ে এসেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আসুন এবার আমরা চলে যাই আমাদের সূরা মারিয়ামের 51 নম্বর আয়াতে চলে যাই। আজকে সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অসমাপ্ত কথা এখানেই সমাপ্ত হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 51 নম্বর আয়াত সূরা মারিয়ামের মধ্যে বলেন, আযকুর ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান
وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا এবার প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসার প্রসঙ্গ সূরা মারিয়ামের 51 নম্বর আয়াতে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন আযকুরু ফিল কিতাবে মূসা, হে নবী এই কিতাবের মধ্যে আপনি মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইন্নাহু কানা মুখলাসান, তিনি ছিলেন একনিষ্ঠ, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আর তিনি ছিলেন আল্লাহর একজন রাসূল এবং নবী। স্বাভাবিক অর্থে সবাই নবী, নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, আর রাসূল তাদেরকে বলা হয় যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। তাহলে হযরতে মূসা একজন নবী এবং রাসূল, হযরতে ঈসা একজন নবী এবং রাসূল, হযরতে দাউদ একজন নবী এবং রাসূল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং একজন রাসূল। হযরতে মূসা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 49 নম্বর আয়াতে বলেন ওয়াইজনাজ্জাইনাকা মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বড় পরীক্ষা, অনেক বিরাট পরীক্ষা। এই পরীক্ষার আগে একটা ঘটনা ঘটেছিল। একদিন ফেরাউন স্বপ্নে দেখে দামেস্ক থেকে ফিলিস্তিনের দিক থেকে এক খণ্ড অগ্নিশিখা বনি ইসরায়েলের মিশরে আসলো। কোন দিক থেকে? দামেস্ক থেকে, ফিলিস্তিন থেকে একটা অগ্নিশিখা মিশরের জমিনে আসলো। মিশরের জমিনে এসে সকল কিপ্তিদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের একটা ঘরও জ্বালায় না। ভয়াবহ স্বপ্ন। কিরে, জ্বালালে তো সবাই সমানে জ্বালাইব। এখন আগুন লাগছে, একজনের ঘর পোড়া যায়, একজনের ঘর পোড়া যায় না। এখন বিষয়টা একটু চিন্তার না, কাহিনীটা কি? এই ঘর পোড়া যায়, এই ঘর পোড়া যায় না, আবার এই ঘর পোড়া যায়। এখন দেখে দেখে আগুন স্বপ্নে দেখতেছে, আগুন দেখে দেখে কিপ্তিদের সব ঘর জ্বালাই দিতেছে, একটা বনি ইসরায়েলের ঘরও জ্বালায় না। ফেরাউন চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে জরুরি মিটিং তলব করলো। জরুরি মিটিং, অ্যালার্ম বাজানো হলো, জরুরি মিটিংয়ে সবাই হাজির। বাদশাহ সম্রাট জরুরি মিটিং তলব করেছেন। জরুরি মিটিংয়ে সবাই হাজির। জাহাপনা, কেন ডেকেছেন? ডেকেছি এই জন্য, তোমরা রাজ্যের মধ্যে যত জাদুকর আছে, যত জ্যোতিষী আছে, সবাইকে খবর দাও। সবাইকে খবর দিয়ে একত্রিত করা হলো। যৌথ মিটিং। তার স্বপ্নের কথা সে বলল, আমি কাল রাতে এই স্বপ্ন দেখেছি। জ্যোতিষরা অনেক চিন্তা ভাবনা করে তারা স্বপ্নের ব্যাখ্যা বলল যে বনি ইসরাইল থেকে এমন একটা সন্তানের আবির্ভাব হবে, যেই সন্তানের হাতে আপনার রাজ্য হারাতে হবে। আপনার বাদশাহী থাকবে না, আপনার বাদশাহী হারাতে হবে ওই সন্তানের হাতে। তাহলে কি করা যায়? এবার সিদ্ধান্ত নিল, তাহলে আজকে থেকে সিদ্ধান্ত কার্যকর, আগামী দিন থেকে বাস্তবায়ন। কি বাস্তবায়ন? আগামীকাল থেকেই রাজ্যে যত পুত্র সন্তান জন্ম নিবে, একটাকেও আর জীবিত রাখা যাবে না। সব পুত্র সন্তানকে হত্যা করতে হবে, আর কন্যা সন্তানগুলোকে জীবিত রাখতে হবে। এইভাবে অনেকগুলো বছর চলে গেল। অনেকগুলো বছর চলে যাওয়ার পরে এখন কিপ্তিরা চিন্তা করলো। কিপ্তি হলো ফেরাউনের বংশের লোক। কিপ্তিরা চিন্তা করলো, বনি ইসরায়েলের লোকদেরকে দিয়ে তারা যত ঝাড়ুদারের কাজ, সুইপারের কাজ, যত খারাপ কাজ, দোপার কাজ, ইত্যাদি যত নিম্নের যতগুলো পেশার কাজ আছে, সব কাজ তারা বনি ইসরায়েলকে দিয়ে করাইত। এখন কিপ্তিরা চিন্তা করলো, যেইভাবে ফেরাউন
যেভাবে পুত্রগুলা বনি ইসরায়েল হত্যা করতেছে, আগামী কয়েক বছর পরে তো যেই কাজগুলো এখন বনি ইসরায়েলকে দিয়ে করায়, এই কাজগুলো আগামী কয়েক বছর পর আমরা করতে হবে। এখন কি করা, তারা কিছু লোক তারা বলল যে জাহাপনা, আপনি যেভাবে করতেছেন আগামী কিছুদিন পরে তো আমরা কিপ্তিরাই আমাদের এই নিকৃষ্ট কাজগুলো করা লাগবে। বনি ইসরায়েল তো পুত্র শূন্য হয়ে যাচ্ছে, তাহলে কি করা? পরামর্শ দিল 1 বছর পুত্র সন্তান বাঁচিয়ে রাখবেন, আর পরের বছর হত্যা করবেন, আবার পরের বছর বাসগুলা বাঁচিয়ে রাখবেন, পরের বছরগুলা হত্যা করবেন। বুঝতেছেন? মানে 1 বছর হত্যা করবে, 1 বছর করবে না, আবার পরের বছর হত্যা করবে, তারপরের বছর করবে না। এই পাকে এই সিদ্ধান্তের পরে যেই বছর পুত্র সন্তান হত্যা নিষিদ্ধ, ওই বছর হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। কোনো পেশাতে পড়তে হয় নাই, কোনো ঝামেলায় পড়তে হয় নাই। আর যেই বছর হত্যার বছর, যে বছর কিসের বছর, ওই বছর জন্মগ্রহণ করলেন হজরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, স্মরণ করো সেই সময়ের কথা, ওহে বনি ইসরাইল, যখন আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম ফিরআউন সম্প্রদায় থেকে। ইয়াসুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে অনেক যন্ত্রণায় নিমজ্জিত করেছিল, কঠিন যন্ত্রণায় কঠিন শাস্তি তোমাদের উপরে আরোপ করেছিল। ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানগুলোকে সব জবাই করে দিত। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, কন্যা সন্তানগুলোকে তারা জীবিত রেখে দিত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা, এক মহা পরীক্ষা। এত বড় পরীক্ষা মনে পৃথিবীর ইতিহাসে আর কারো উপরেই যায় না। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার সামনে থেকে নিয়ে কেটে টুকরা টুকরা করে দিবে, এটা কোন পিতামাতা সহ্য করতে পারবে? কত বড় পরীক্ষা! শুধু তাই নয়, সিদ্ধান্ত কার্যকর করার জন্য একদল মহিলাদেরকে নিয়োগ দিল। আমাদের দেশেও ওই যে আমাদের দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ওই যে আপনার স্বাস্থ্যকর্মী, যারা স্বাস্থ্যকর্মী, মহিলা স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে যায়, মহিলাদের খোঁজখবর নেয়, কে কনসিভ করছে, কে গর্ভধারণ করেছে তার খোঁজখবর নেয়, ওষুধ বিশুদ্ধ দেয়। এরকম হয় না আমাদের দেশে? হয়। তো ফেরাউন একদল নারীদেরকে নিয়ে করলো। পুরুষ দিয়ে তো আর এই খোঁজখবর নেওয়া সম্ভব না, পুরুষ দিয়ে তো আর চেক করা সম্ভব না কোন মহিলা গর্ভবতী হয়েছে, কোন মহিলা গর্ভবতী হয় নাই, এই খোঁজখবর কেমনে নেবে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে যে ফেরাউন একদল নারীদেরকে নিয়োগ করে দিয়েছে, তারা বাড়িতে বাড়িতে যায় খবর নিত। এখন প্রশ্ন করবেন যে হুজুর, যদি খবরে নিত তাহলে হযরত মূসা আলাইহিস সালামের মা যে গর্ভবতী হলেন এটা তারা কেমনে টের পেল না? তারা প্রত্যেকে ঘরে ঘরে যেত, ডোর টু ডোর। ফেরাউনের ওই নিয়োগকৃত মহিলাগুলো ঘরে ঘরে যায় খবর নিত। তাফসীরের মধ্যে লেখে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সযত্নে তার মায়ের পেটের মধ্যে লালন পালন করেছেন। গর্ভবতী হলে সাধারণত মহিলাদের পেট একটু বড় হয়, কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের মায়ের পেট স্বাভাবিক ছিল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর দ্বারা কত কিছু সম্ভব, কত কিছু আল্লাহর দ্বারা সম্ভব। তার মায়ের পেট যদি উঁচা থাকতো তাহলে তো তারা, পেট যদি বড় থাকতো তাহলে তো তার ওই মহিলাগুলো সারাক্ষণ এদিকেই টহলে থাকতো, কতক্ষণে বাচ্চা ভূমিষ্ঠ হবে আর তারা হত্যা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তিনি তাই করতে পারেন। তার মায়ের পেট একটু বড় হলো না, স্বাভাবিক অবস্থায় থাকার কারণে ফেরাউনের নিয়োগকৃত ওই মহিলা কর্মীগুলো টের পেল না কখন হযরত মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালামের মা গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসার মায়ের কাছে নির্দেশ পাঠালেন, ইলহাম করে দিলেন। আল্লাহ বলেন ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين الله أكبر। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন, আনারদিহি, তুমি তাকে দুধ পান করাইতে থাকো। ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, যদি তোমার ভয় হয়, তোমার যদি আশঙ্কা হয় তোমার কাছে তাকে রাখার নিরাপদ নয়, তুমি তাকে তোমার কাছে রাখার নিরাপদ নয়, যদি এই আশঙ্কা হয়, যদি এই ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি একটা বাক্সতে ভরে তাকে সাগরের মধ্যে, নীল নদের মধ্যে ছেড়ে দাও। তাদের ঘরটাও নীল নদের পাশেই ছিল। ফালকিহি ফিল ইয়াম্মি, নীল নদের কাছে ছেড়ে দাও। তাফসিরে আরেকটা ঘটনা এসেছে। একটা হলো যখন তিনি ভয় করলেন তখন তাকে নীল নদে বাক্সে করে ছেড়ে দিলেন ঢাকনা লাগায়া। আরেকটা ঘটনা এসেছে, হযরতে মূসা আলাইহিস সালামের মা হযরতে মূসাকে দুধ পান করানোর সময় দুধ পান করাতেন। কারণ কিছুক্ষণ পর পরেই তো ওই যে তারা পরিদর্শনে আসে। হযরতে মূসার মা দুধ পান করানোর সময় বাচ্চাকে ঘরে নিয়ে আসতেন। আর যখন আশঙ্কা করতেন, যখন টের পাইতেন যে সরকারি লোকেরা আসতেছে, আমাদের দেশে দেখবেন যে রূপসা বাজারে দেখছি যখন ওই যে অভিযানে আসে, ম্যাজিস্ট্রেট যখন অভিযানে আসে, সমানে শুধু শাটার পড়তে থাকে। কি পড়তে থাকে? বিভিন্ন বাজারে দেখবেন, একবার দেখছি টিভির মধ্যে ওই যে ঢাকা কাওরান বাজারে একবার রেড দিছিল পুলিশ, সমানে শুধু শাটার পড়তেছে। কারণ কি? কারণ এখানে দেখা গেছে সরকারের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন অনেকেই মানে না, ইচ্ছা অনিচ্ছায় ভায়োলেট করে সরকারের নিয়ম কানুনগুলো, ভোক্তা অধিকারগুলো ভায়োলেট করার কারণে যখন অভিযানে আসে তখন শাটার ফালায়। সরকারি লোকেরা যখন আসতো, হযরতে মূসার মা হযরতে মূসা আলাইহিস সালামকে ওই বাক্সতে করে নীল নদের মধ্যে বাসায়া রেখে আসতেন। বাসায়া দিয়া ওই বাক্সের মধ্যে একটা দড়ির একটা মাথা লাগাইয়া দিতেন, আরেকটা মাথা পাড়ের মধ্যে কিছুতে বেঁধে রাখতেন। বাক্সটা নদীতে ভাসত, নীল নদের মধ্যে ভাসতে থাকতো। যখন শত্রুমুক্ত হতো, ওই যে সরকারি লোক চলে যাইত, আবার তিনি রশি দিয়ে বেঁধে হযরতে মূসাকে তীরে নিয়ে আসতেন। এরকম করতে করতে একদিন হঠাৎ করে তাড়াহুড়া করে সরকারের লোক আসার কারণে, ফেরাউনের লোক আসার কারণে হযরতে মূসা আলাইহিস সালামের মা তাড়াহুড়ার কারণে তাকে আর বাঁধতে পারেন নাই। তখন ওই দরিয়াতে, নীল দরিয়াতে ভাসতে ভাসতে তার বাক্সটা চলে যায়। আল্লাহ পাক বলেন ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, তুমি একে দরিয়ায় ভাসিয়ে দিবে আর ভয় করবে না। ওয়ালা তাহজানি, চিন্তা করবে না। ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি মূসাকে আবার তোমার কোলে ফিরাইয়া দেব, আবার তোমার কোলে ফিরাইয়া দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তুমি চিন্তা করো না, এই তোমার এই ছোট্ট শিশুকে আমি একজন রাসূল বানাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তাকে আমার রাসূলদের অন্তর্ভুক্ত করে নেব। ভাসতে ভাসতে এবার চলে গেল। আল্লাহ পাক বলেন ফালতাকাতাহু আহলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাদিঈন। এই আয়াতে পরে আসবে, আমরা একটু এবার সূরা আরাফে যেতে হবে। বুঝতে হলে সূরা আরাফে যেতে হবে।
একটু দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম হযরতে মূসা আলাইহিস সালামের মার কাছে ওহী নাজিল করলেন, তুমি তাকে দরিয়াতে ভাসিয়ে দাও, আর চিন্তা করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে আমি আমার একজন রাসূল করে নিব। সূরা আরাফের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা মূসা ইয়া ফিরআউন, এটা তো না, সূরা আরাফ সূরাতুল কসাস। এই পর্যায়ে আমরা সূরা কসাসের মধ্যে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। হযরত ইব্রাহিম মূসা আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলাতে বারবার ইব্রাহিম চলে আসে। হযরতে মূসা আলাইহিস সালামের মা এবার তার মেয়েকে বললেন, ও আমার কন্যা, দরিয়ায় বাসতে বাসতে বাক্সটা কোন দিকে যায় তুমি একটু নিরাপদ দূরত্বে থেকে থেকে একটু খেয়াল করো। হযরতে মূসা আলাইহিস সালামের বড় বোন খেয়াল করলেন, দরিয়ায় যখন বাসতে বাসতে ফেরাউনের ঘাটে গিয়ে যখন বাক্সটা পৌঁছলো, ফালতাকাতাহু আলু ফিরআউনা, ফেরাউনের লোকজন চাকর বাকরেরা বাক্সটা উঠালো, লিয়াকুনা লাহুম আদুওয়া, কিন্তু তারা জানতো না এটার ভিতরে যে ফেরাউনকে ধ্বংসকারী, ফেরাউনকে নাস্তানাবুদকারী আল্লাহর নবী যেটার ভিতরে, এটা তারা বুঝতেও পারলো না, টের পেল না, যেন সে তাদের জন্য দুশ্মনী এবং দুশ্চিন্তার কারণ হতে পারে, এটা তারা বুঝতেও পারলো না। এখন চাকর বাকররা বাক্সটা উঠায় নিল, তাফসীরের মধ্যে আসে, কিন্তু তারা বাক্সের মুখটা ঢাকনাটা খোলে নাই, কারণ ঢাকনা খুললে তাদের সন্দেহ হতে পারে, ফেরাউন এবং তার স্ত্রীর সন্দেহ হতে পারে যে নিশ্চিত এই বাক্সের মধ্যে সন্তানের সাথে, বাচ্চার সাথে আরও দামি দামি অনেক কিছু ছিল, এই ধরনের সন্দেহ তাদের হতে পারে। আর সন্দেহের কারণে তারা ওই চাকর বাকরদের উপর অত্যাচার করতে পারে। তারা নিজেরা পরামর্শ করলো যে না, আমরা ঢাকনা খুলব না। সবাই ধরাধরি করে বাক্সটাকে ফেরাউনের কাছে নিয়ে গেল, তার স্ত্রীর কাছে নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা, ফেরাউনের পরিবার বর্গ তাকে এখান থেকে উঠায় নিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক, যখন ডাকনা খুলল, ডাকনা খোলার সাথে সাথে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া দেখলেন ফুটফুটে একটা সন্তান তার মধ্যে শায়িত আছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক তার চেহারাকে এমন করে দিয়েছেন, যেই কোনো কঠিন হৃদয়ের মানুষ যদি মূসা আলাইহিস সালামের চেহারায় ওই মুহূর্তে একবার তাকাতো, তার অন্তরটা তার প্রতি মহব্বতে ভালোবাসায় ভরপুর হয়ে যাইত। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আসিয়া দেখলো, দেখার পরে ফেরাউনকে বললেন ক্বালাত ইমরাআতু ফিরআউনা, ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনিন লি ওয়া লাকা, এই সন্তানটি হতে পারে তোমার এবং আমার জন্য চক্ষু শীতলকারী হবে, তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে। قال لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ফেরাউনের স্ত্রী আরো বললেন, লা তাকতুলুহু, তুমি একে হত্যা করো না, আসা ইয়ানফা'না, হতে পারে সন্তানটা আমাদের কোনো উপকারে আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ঘটনাক্রমে ফেরাউনের কোনো সন্তান ছিল না।
কয় আমাদের তো কোনো সন্তান নাই, তাহলে আমরা এটাকে নিজেদের সন্তান হিসেবেও তো গ্রহণ করতে পারি। তুমিও তো বাবা হতে চাও, আমিও তো মা হতে চাই। ফ্রিতে যেহেতু পাওয়া গেছে, ফ্রিতে যেহেতু পাওয়া গেছে, এটাকে তো আমরা সন্তান হিসেবে মেনে নিতে পারি। কিন্তু তারা আল্লাহ তাআলার পরিকল্পনা বুঝতে পারে না, আল্লাহর পরিকল্পনা তারা বুঝতে পারে না। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। যখন হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী যখন বললেন এটা আমার জন্য এবং তোমার জন্য, এটা আমার এবং তোমার জন্য প্রশান্তিকারী হতে পারে, কুররাত আয়ুন হতে পারে, আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হতে পারে এবং আমাদের কোনো উপকারে আসতে পারে। ফেরাউন কয় আমার উপকারে না আসলে তোমার উপকারে আসতে পারে। কথা এটা আল্লাহ কবুল করে বলাইছে, আমার উপকারে না আসলে তোমার কোনো উপকারে আসতে পারে। ঠিক এই হজরতে আসিয়ার উপকারে আসছে। হজরত আসিয়া মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনছেন। ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 4 জন বিখ্যাত রমণীর মধ্যে তাকে একজন বানায়া দিয়েছেন এবং হজরতে আসিয়ার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ঘর হজরত আসিয়াকে যেদিন শহীদ করে দেওয়া হয়, হজরত আসিয়াকে শহীদ করার আগে আল্লাহ পাক জান্নাতে তাকে তার ঘরটাও দেখায়া দিয়েছেন। তাহলে এই সন্তান হজরত আসিয়ার জন্য কি হয়েছে? কুররাত আয়ুন হয়েছে, চক্ষু শীতলকারী হয়েছে। আর ফেরাউনের জন্যই ঠিকই তার নাস্তা নাবুদকারী হয়েছে। ওয়াসবাহা ফুয়াদু উম্মে মূসা ফারিগা। এখান দিয়ে হজরতে মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরটা যেন বেরিয়ে যাচ্ছিল, মানে সন্তানের জন্য তিনি বেহুশ বেকারার। ইন কাদাত লাতুদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা। আল্লাহ পাক বলেন মূসার মা এত বেহুশ হয়ে গিয়েছিল, যদি আমি তাকে স্থির না রাখতাম, তার কলবকে যদি শক্ত করে না দিতাম, তাহলে তো সে সন্তানের কথা প্রকাশ করে দিয়েছিল, প্রকাশ করে দিত। কারণ সন্তান হারিয়ে গেছে, এটাকে কেউ গোপন রাখতে পারে? কোনো মা কি গোপন রাখতে পারে? আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামের মা তিনি তো প্রকাশই করে দিচ্ছিলেন। ইন কাদাত লিতুবদিয়া বিহি, সে তো সন্তানের কথা প্রকাশই করে দিচ্ছিল। লাউলা, যদি না আর রাবাতনা আলা কলবিহা, আমি তার মনকে দৃঢ় করে না দিতাম, শক্ত করে না দিতাম, তাইলে তো সে তার সন্তানের কথা প্রকাশই করে দিচ্ছিল। আল্লাহ পাক বলেন লিতাকুনা মিনাল মুমিনিন, আমি চেয়েছি সে বিশ্বাস স্থাপনকারীদের একজন হবে। ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত মূসার মা তার বোনকে বললেন কুসিহি, তুমি তার পিছনে পিছনে যাও, ফাবাসুরাত বিহি, তার দিকে দৃষ্টি রাখো, আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন, যেন তারা বুঝতে না পারে। এই কথাটা একটু আগেও বলেছিলাম। এখন হজরতে মূসার বোন যখন পিছে পিছে গেল, দূর থেকে আড়ালে অবস্থান করতেছে, ফেরাউনের রাজপ্রাসাদের বাহিরে যখন দেখলো যে তারা তাকে উঠিয়ে নিয়েছে, রাজপ্রাসাদের বাহিরে অপেক্ষা করতেছে। এইদিকে ফেরাউনের স্ত্রী ফেরাউনকে কোনো মতে রাজি করায়া যখন সন্তানকে আদর করে কোলে নিলেন, এবার রাজপ্রাসাদে যত ধাত্রী ছিল সব ধাত্রীকে ডেকে আনা হলো তাকে দুধ পান করানোর জন্য। কিন্তু হজরতে মূসা কারো দুধ পান করে না। কেমনে পান করবে? হজরতে মূসাকে তো আল্লাহ নিষেধ করে দিছে। কে নিষেধ করছেন? দেখেন আল্লাহ পাক সূরা কসাস 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই কথা বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিঈন।
আলাইহিসসালামের স্ত্রী আসিয়া একজন একজন করে সকল ধাত্রী স্তনের মধ্যে মুখ লাগায়। হযরতে মূসা কারো দুধ পান করে না। এবার হযরতে আসিয়া লোক পাঠালো যে বাহিরে চলে যাও, বাহির থেকে কোনো ধাত্রী পাওয়া যায় কিনা, ভালো কোনো ধাত্রীর খোঁজ পাও কিনা, বাহিরের দিকে চলে যাও। ফেরাউনের স্ত্রীর নিয়োগকৃত কিছু মহিলা যখন ধাত্রীর খোঁজে বের হলো, হন্যে হয়ে বের হলো, তারা প্রাসাদ থেকে বের হয়ে হযরতে মূসার বোনের সামনে পড়লো। হযরতে মূসার বোন জিজ্ঞেস করলো, তোমাদেরকে বেহুশ বেকার দেখা যাচ্ছে, ব্যাপারটা কি, তোমরা কোথায়, এইভাবে ছুটোছুটি করে তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা একজন দাত্রীর খোঁজে যাচ্ছি, একটা শিশু পাওয়া গিয়েছে, রাজপ্রাসাদে একটা শিশু আনা হয়েছে, রাজপ্রাসাদে যত ধাত্রী আছে সে কারো দুধ পান করে না, কারো স্তনে মুখ লাগায় না, আমরা দাত্রীর খোঁজে যাচ্ছি। হযরতে মূসার বোন সাথে সাথে প্রস্তাব দিলেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম, আমি তোমাদেরকে এমন একটা ঘরের সন্ধান দিতে পারি, এমন একটা পরিবারের সন্ধান দিতে পারি, এমন একটা দাত্রীর সন্ধান দিতে পারি যে দাত্রীটা তোমাদের এই সন্তানের দায়িত্ব নিতে পারে, ওয়াহুম লাহু নাসিহুন, এবং তোমাদের এই সন্তানের তিনি কল্যাণকামী হবেন। এই কথা বলার সাথে সাথে মহিলাগুলার সন্দেহ, মহিলাগুলার কি হয়েছে, সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই সে যাদের সন্তান দিতে চায়, মনে হয় যে মহিলার সন্তান দিতে চায় ওই মহিলার বাচ্চাই এটা। এবার তারা তাকে পেঁচায় গোছায় ধরলো যে তুমি কেমনে বুঝলা, তুমি কেমনে বুঝলা যে এইটার স্তন সে পান করবে, তুমি এটা কেমনে বুঝলা, তুমি আমাদেরকে সেই কথা বলা লাগবে। হযরতে মূসা আলাইহিস সালামের বোন তাদেরকে সেই কথাটার জবাব দিয়েছেন। সেই কথাটার জবাব এইভাবে দিয়েছেন, আয়াতটা একটু খুঁজতেছি, আপনারা একটু দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হযরতে মূসা আলাইহিস সালামের বোন তাকে যখন পেঁচিয়ে ধরা হলো, তখন হযরতে মূসা আলাইহিস সালামের বোন তাদেরকে জবাব দেয়, না, তোমরা যা সন্দেহ করতেছ তা নয়, বরং আমি মনে করি যদি আমি ওই দাত্রীর সন্ধান দিতে পারি তাহলে তোমাদের বাদশাহ খুশি হবে, রাজপ্রাসাদে প্রশান্তি ফিরে আসবে, আর তোমাদের বাচ্চার দুধ পান করানোর কারণে ওই পরিবারটাও আর্থিকভাবে সচ্ছল হবে। এটা আয়াত নয়, আমি ভাবছিলাম আয়াত, এটা তাফসিরের মধ্যে পড়েছি, তাফসিরটা দেখে নিলাম যে প্রশ্ন করছে তুমি কেমনে বুঝছো যে ওই পরিবারটা তার দায়িত্ব নিবে এবং ওই পরিবার এই বাচ্চার জন্য কল্যাণকামী হবে। কয় না, তোমরা যেটা সন্দেহ করতেছো এটা নয়, বরং আমি মনে করি যে ওই মহিলা যদি এই সন্তানটা যদি ওই মহিলার দুধ পান করে, রাজপ্রাসাদে শান্তি ফিরে আসবে, অস্থিরতা কমে যাবে, এবং ওই মহিলাও তোমাদের বাচ্চার দুধ পান করানোর কারণে কিছু টাকা পয়সা পাবে, যেগুলা দিয়ে তাদেরও সংসারটা ভালোভাবে চলবে। এবার তাদের সন্দেহ দূর হয়ে যায়। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون।
আল্লাহ পাক বলেন ফারাদাতনাহু ইলা উম্মিহি, এবার হযরতে মূসার মা ওই মহিলাগুলোকে নিয়ে হযরতে মূসার বাড়িতে চলে আসলেন তার মায়ের কাছে। ফারাদাতনাহু ইলা উম্মিহি কাতাকাররা আইনুহা, মহিলারা সাথে করে বাচ্চাটাও নিয়ে আসলো। আল্লাহ বলেন আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। মাঝখানে অল্প কয়েক ঘন্টা, মাঝখানে অল্প কয়েক ঘন্টা, একদিনও না, অল্প কিছু সময়, অল্প কয়েক ঘন্টার মধ্যে আমি হযরত মূসাকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম। মাঝখান দিয়ে কয়েক ঘন্টায় যেখানে সে অবৈধ সন্তান ছিল ফেরাউনের দৃষ্টিতে, ফেরাউনের দৃষ্টিতে কি সন্তান ছিল? কারণ এবার কিসের বছর? হত্যার বছর, হত্যা করে ফেলতো। এই কয়েক ঘন্টার কৌশলে আল্লাহ পাক এখন তাকে ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালন করা শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন ফারাদাতনাহু ইলা উম্মিহি, আমি তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দিলাম। কায় তাকাররা আইনুহা, যেন তার চক্ষু শীতল হয়। ওয়ালা তাহজানা, যেন সে চিন্তিত না হয়। ওয়ালে তাআলামা, আর যেন সে বুঝে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সঠিক। আল্লাহ ওয়াদা করছে না আমি তোমাকে, তোমার কাছে তোমার সন্তানকে ফিরিয়ে দেব, সেজন্য বুঝে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। এরপরে কি হয়েছে সেই কথা ইনশাআল্লাহ কালকে হবে, আজকে আর নয়। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুন, আগামীকালকে আমাদেরকে আশার তৌফিক দান করুন বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা